নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু কিছু গুরুত্বপূর্ণ আবার যে বিরাট গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, কারণ বাংলার আবহাওয়াতে একটা একঘেয়েমি ভাব চলে আসার সম্ভাবনা রয়েছে। কারণ বৃষ্টি দূরীভূত হয়ে গেছে, ঠান্ডা আসতে চলেছে, তবে এখনই ঠান্ডা কিন্তু নয়, সেটা 10 তারিখ থেকে শুরু হবার একটা সম্ভাবনা রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন করে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ আসতে পারে বিশেষ করে, যেটা দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ এই দিকে তৈরি হতে পারে এবং সেটা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে যেতে পারে। তা থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হবে। বাংলার দিকে আর নিম্নচাপ আসার সেইভাবে সম্ভাবনা থাকছে না, কারণ যেহেতু উত্তর পশ্চিমের হাওয়া এইভাবে আসছে, যার ফলে কোনো সিস্টেম কি আর সেটা আসতে দেবে না, এই রকম একটা সম্ভাবনা থাকে। তো চলুন আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা তাপমাত্রার খবর দিয়ে শুরু করব। আজকে এবং আগামী কয়েকদিন কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে, তারপর আসবো বৃষ্টির খবরে। বৃষ্টি আজকে কোথায় কোথায় হতে পারে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী 5 দিন বৃষ্টি হবে কি না, এই সমস্ত আপডেট শেষ পর্যন্ত দেখুন। আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে, আপনি কোন জেলা থেকে দেখছেন, আমাদের জানাতে ভুলবেন না। এই মুহূর্তে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ যে সমস্ত জায়গাগুলো রয়েছে, আজকে 6 নভেম্বর 2025 সাল বৃহস্পতিবার, তাতে দেখতে পাচ্ছি আমরা 19 থেকে 21 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তবে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে 20 ডিগ্রির নিচে সর্বনিম্ন তাপমাত্রা, সেখানে ঠান্ডা পরিস্থিতি ভালো রকম থাকবে। পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এখানে যা পরিস্থিতি 19 থেকে 21-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। বর্ধমান জেলার দিকে 21 ডিগ্রি থাকতে পারে, নদিয়া জেলার দিকে 20 ডিগ্রির মতন থাকার সম্ভাবনা রয়েছে, হুগলি জেলার দিকে 20 ডিগ্রি থাকতে পারে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে, বীরভূমের দিকে থাকতে পারে, এখানে একটু বেশি রয়েছে, 21 থেকে 22 থাকতে পারে। এছাড়া মুর্শিদাবাদের দিকেও প্রধানত 21 থেকে 22 থাকতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম। তাই তাপমাত্রাতে বিরাট পরিবর্তন কিন্তু আগামী 2 বা 3 দিনের মধ্যে নয়, সেটা হতে পারে 10 তারিখ থেকে। 9 তারিখ থেকে শুরু হবে, 10 তারিখ থেকে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানেও 20 থেকে 21 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে, এবং মালদহ জেলার দিকে 22 থেকে 23 থাকবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি একই রকম থাকে, পশ্চিমবঙ্গের মতনই। উত্তরাঞ্চলগুলোতে থাকতে পারে বিশেষ করে 22 থেকে 24-এর মধ্যে, 24 থাকবে সিলেট বিভাগের দিকে। আর দক্ষিণাঞ্চলে থাকতে পারে কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো যেখানে যেরকম ছিল সেই রকমই থাকবে, কারণ পাশাপাশি রয়েছে, যদিও বাংলাদেশে একটু বেশি দেখা যাচ্ছে, 22 থেকে 23 থাকতে পারে। আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে। আজকে মেঘলা আকাশ থাকবে কিনা দেখার চেষ্টা করব। মেঘলা আকাশের সম্ভাবনা সকালের দিকে একদমই নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে। ঝাড়খণ্ডে মেঘলা আকাশ নেই, বিহারে নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম নেই, হালকা মেঘলা আকাশ। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে সেরকম মেঘলা আকাশ নেই, আংশিক মেঘলা আকাশ। বেশি মেঘলা আকাশ থাকবে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আজকে সারা দিনটা কেমন যেতে পারে, বেলার দিকের যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকাভাবে মেঘের আস্তরণ কখনো কখনো থাকতে পারে, তবে সেটা অস্থায়ীভাবে। দীর্ঘস্থায়ীভাবে মেঘলা আকাশের সম্ভাবনা নেই। বাংলাদেশের উত্তরাঞ্চলও অস্থায়ীভাবে মেঘলা আকাশ থাকতে পারে। তবে আজকে সারা দিনই বেশ প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে ত্রিপুরা জুড়ে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বৃষ্টির যা খবর সেটা নিম্নচাপ থেকেই হয়েছে। নিম্নচাপ বাংলাদেশের কাছে এসে দুর্বল হয়ে গেছে, এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আজকের মধ্যে নিম্নচাপটা অনেক অনেক দুর্বল হয়ে যাবে। তাই নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও কিন্তু তার প্রভাবটা কিছুটা থাকবে বাংলাদেশ এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। তবে এই নিম্নচাপ থেকে আজকে এবং আগামী 4 বা 5 দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির খবর নেই। টোটালি বা পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টিটা কোথায় হতে পারে, চট্টগ্রাম বিভাগের দিকে বিক্ষিপ্ত স্ক্যাটার রেন হতে পারে, হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি। এছাড়া বৃষ্টিটা হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে হালকা মাঝারি স্ক্যাটার রেন হবে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। বৃষ্টিটা হতে পারে দক্ষিণ আসাম, শিলচরের দিকে হতে পারে, মেঘালয়, শিলংয়ের দিকে হতে পারে, ডিমাপুরের দিকে হতে পারে, হালকা থেকে হালকা মাঝারি। তবে উত্তর পশ্চিম আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি নেই। তবে আগামীকাল এবং আগামী পরশু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে হালকা হালকা কোনো কোনো জায়গায় নিম্নচাপের এই প্রভাবের জন্য বৃষ্টি হতে পারে, যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি। বিরাট কিছু নয়, খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলোর দিকে।
আসামের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সুতরাং নিম্নচাপের প্রভাব এখনও কিছুটা থাকবে, তবে যে প্রভাবটা থাকবে সেই প্রভাবটা কিন্তু মানুষের জনজীবনকে সেইভাবে বিপর্যস্ত করতে পারবে না। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তো কোনো প্রভাবই নেই, সেটা আপনাদের জানিয়ে দিয়েছি। এমনিতেই আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিম থেকে হাওয়া কিন্তু ঢুকছে, আর এই হাওয়া আস্তে আস্তে বাড়বে, যার ফলে 10 তারিখ থেকে পারদের পতনটা আরও ত্বরান্বিত হবে। অন্যদিকে আরও আমরা দেখার চেষ্টা করব বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে কি কি পূর্বাভাস রয়েছে। ভারতবর্ষের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে তাতে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কোথায় কোথায় হতে পারে? বৃষ্টির সম্ভাবনা খুবই কম, শুধুমাত্র তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এবং কর্ণাটক এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত মানের বৃষ্টি হতে পারে। আর আমরা আজকে এই মুহূর্তে যে আপডেটটি পাচ্ছি, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, হাওয়াটা কিন্তু এইভাবে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। আর এইভাবে ঘোরাটাকে বলা হয় অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন। এ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকে না। তাই বঙ্গোপসাগরে একটা এই মুহূর্তে অ্যান্টি সাইক্লোনিক সার্কুলেশন, যেটাকে বাংলায় বলা হয় বিপরীত ঘূর্ণাবর্ত, কিন্তু বিরাজ করছে। এছাড়া আমরা দেখার চেষ্টা করব আগামী পরশুর যা পূর্বাভাস, তাতে শুধুমাত্র তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গায় আগামী 2 দিনে সেরকম কোনো বৃষ্টি নেই। নতুন কোনো একটা নিম্নচাপ আসবে কিনা, নতুন করে একটা নিম্নচাপ সম্ভাবনা কিন্তু রয়েছে। সেই নিম্নচাপ তৈরি হতে পারে বিশেষ করে বঙ্গোপসাগরের দিকে। সেটা 9 থেকে 10 তারিখের আশেপাশে নতুন করে একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ আসতে পারে। তবে সেই নিম্নচাপের সম্ভাবনা কোন দিকে সেটা আমরা দেখার চেষ্টা করব। যেটা আমরা দেখতে পাচ্ছি, মূলত নিম্নচাপটা আন্দামান সংলগ্ন সাগরে রয়েছে, সেটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবে বিশেষ করে পশ্চিম দিকে, যার ফলে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকের প্রভাবটা সব থেকে থাকবে এবং এখানেই মধ্যম মানের বৃষ্টি হতে পারে। বিরাট ধরনের কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু আপাতত পাচ্ছি না আমরা, যার ফলে আমরা দেখতে পাচ্ছি 12, 13, 14 তারিখে নিম্নচাপের জন্য শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। এবং আগে আপনাদের দেখিয়েছিলাম যে 10 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঠান্ডা আসার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল। তবে এই মুহূর্তের নতুন আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই একই রকম পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ধানবাদের যেমন রয়েছে রাঁচি, এখানে তাপমাত্রা অনেকটা নিচে থাকতে পারে। যেমন এখানে শো করছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এছাড়া ধানবাদে 14, সঙ্গে দেওঘরে 15। তাই ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেশ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই নামতে পারে, 13 থেকে 14 হতে পারে। বাঁকুড়ার দিকে 14 থেকে 15, পশ্চিম বর্ধমানে 16 থেকে 17, পূর্ব বর্ধমানে যেটা দেখা যাচ্ছে 16 ডিগ্রির আশেপাশে। এছাড়া রয়েছে নদিয়া, সঙ্গে রয়েছে কৃষ্ণনগর পার্শ্ববর্তী যে সমস্ত নদিয়ার জায়গাগুলো রয়েছে, অর্থাৎ নদিয়া জেলার মধ্যে, যেমন রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, এখানেও তাপমাত্রা যথেষ্ট নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে, 16 থেকে 17 থাকতে পারে। কলকাতাতে তাপমাত্রা অনেকটাই নিচে থাকবে, 17-18 থাকতে পারে নভেম্বরের 10 তারিখ থেকে। সুতরাং 10 তারিখ থেকে একটা টার্নিং পয়েন্ট, ঠান্ডা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে, সঙ্গে কলকাতা লাগোয়া জেলাগুলোতেও ভালো রকমভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শীতের প্রবেশ মূলত 9 তারিখ থেকে সূচনা হবে, 10 তারিখ থেকে আমরা বলতে পারি এই রকম একটা সম্ভাবনা। আর এই শীত কিন্তু বেশ কয়েকদিন স্থায়ী থাকতে পারে, বিশেষ করে 4 থেকে 5 দিন স্থায়িত্ব থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঠান্ডা পরিস্থিতির যা সম্ভাবনা, সেটা 12 তারিখেও আমরা দেখতে পাচ্ছি, 13 তারিখের দিকেও দেখতে পাচ্ছি, 14 তারিখে নভেম্বরে সেই একই রকম পরিস্থিতি থাকতে পারে। 15 তারিখের দিকেও যা পূর্বাভাস রয়েছে, 15 তারিখের দিকেও সেই একই রকম। 16 তারিখের দিকেও মোটামুটি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে একই রকম। অর্থাৎ 15 নভেম্বর তারিখ পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি দক্ষিণবঙ্গে ভালো রকমভাবে থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও যে ঠান্ডা থাকবে না তা নয়, সেখানেও তাপমাত্রার যথেষ্ট পতন ঘটবে। বিশেষ করে মালদহ জেলার দিকে 17, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, এদিকেও 18 থেকে 19 ডিগ্রি থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও উত্তরাঞ্চলগুলোতে তাপমাত্রা যথেষ্ট পতন হতে পারে, যার ফলে ঠান্ডা বাড়বে। তাপমাত্রার এই পতন বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই বিভাগগুলোর দিকে যেটা দেখা যাচ্ছে মূলত 18-19, তবে সিলেটের দিকে 20-21 থাকতে পারে। সিলেটের দিকে একটু হালকা গরমের ছোঁয়া থাকবে। এছাড়া দক্ষিণাঞ্চল যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকের যা পূর্বাভাস 10 তারিখের পর বিশেষ করে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকবে। ভারতবর্ষের ত্রিপুরার দিকের যা পূর্বাভাস রয়েছে, সেখানে তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে থাকবে। এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারলাম। তো এই মুহূর্তের যে আবহাওয়ার খবরটা আমরা পাচ্ছি, তাতে এটাই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুকনো আবহাওয়া থাকবে। ঠান্ডাটা 10 তারিখ থেকে 4 বা 5 দিনের জন্য
আসার সম্ভাবনা একটা নিম্নচাপ আসতে পারে, যেটা আপনাদের দেখালাম। সেই নিম্নচাপ মূলত যেতে পারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকে। তা থেকে পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এই আপডেট বা ইনফরমেশন আশা করছি আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।